মুজাদ্দিদুজ্জামান হুজুরের পীর সাহেব কে ছিলেন? হযরত সুফি ফাতে আলী ওয়াইসি বর্ধমানে। তিনি নামাজ পড়তেন, রোজা রাখতেন কিসের জন্য? শুধু একটা বার রাসূলুল্লাহ দিদারের জন্য। তার জীবনটা তিনি দিনের পর দিন নামাজ পড়ে গেলেন, রাতের পর রাত তাহাজ্জুদ পড়ে গেলেন, রোজা রেখে গেলেন। তাকে জিজ্ঞেস করা হলে তিনি একটা কথাই বলতেন, আমার মনে একটাই চাওয়া, শুধু একবার রাসূলুল্লাহর দিদার। সেই জন্য হুজুর সারা রাত ধরে কাঁদতেন আর কাসিদা লিখতেন। নওজানের আব্বারা, তরুণেরা ও রাসূলুল্লাহ দিওয়ানা গনেরা, আল্লাহ নবীকে যারা ভালোবেসেছে, আল্লাহ রাসূলকে যারা প্যার করেছে, তাদের থেকে শিক্ষা নেন। আল্লাহ নবীকে প্যার করেছিল কারা? হযরত সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর আমার রাসূলুল্লাহকে প্যার করেছিল। কতটা প্যার করেছিল জানেন? আল্লাহ পাকের ওলি হযরত সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর আমার আল্লাহ নবীকে একটা বার দেখার জন্য হুজুর আমার রাতের পর রাত কাটিয়ে দেয়। আল্লাহ নবীর দিদার খানা পান্না হুজুর আমার রাতের বেলা খাওয়া দাওয়া বাদ দিয়ে হুজুর আমার তাহাজ্জুদ গুজার করতে লাগে। আল্লাহ নবীকে দিদার পান্না। একদিন গভীর রাত হয়ে যায়, আল্লাহ পাকের রাসূলুল্লাহ স্বয়ং নিজে এসে সুফি ফাতে আলী ওয়াইসিকে দিদার দিয়ে দেন। আল্লাহ পাকের ওলি হযরত সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর আমার রাসূলুল্লাহ দিদার পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ফাতে আলী কি এমন অন্যায় করেছি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কেন আমাকে দিদার খানা দেন না? আপনি কেন আমাকে দেখা দেন না? ও আল্লাহ পাকের নবী, আমি আপনাকে এক মুহূর্ত না দেখে থাকতে পারবো না, হুজুর আপনি আমাকে দেখা দেন। আল্লাহ নবী সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরের কাকুতি মিনতি দেখে আল্লাহ নবী স্বয়ং বলতে লাগেন, ও বাবা ফাতে আলী, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি রাসূলুল্লাহ তোমাকে দিদার দেব। বছরে একবার করে আমি রাসূলুল্লাহ তোমাকে দিদার খানা দেব। এ যুবকেরা, তরুণেরা ও আমার রাসূলুল্লাহ দিওয়ানা গনেরা ও মুস্তাফা জানে রহমতের পাগলেরা, আল্লাহ পাকের ওলি হযরত সুফি ফাতে আলী ওয়াইসি বর্ধমানী হুজুর আমার আল্লাহ নবীকে বলতে লাগেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনাকে এক মুহূর্ত না দেখে আপনাকে থাকতে পারবো না। হুজুর আমি যখন মনে করব, আমার মনেতে যখন চাইবে, আমি আপনার দিদার যেন পাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে দিদার দেন। আল্লাহ নবী বলতে লাগেন, ও বাবা ফাতে আলী, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, কেঁদো না। ঠিক আছে ঠিক আছে, আমি রাসূলুল্লাহ 6 মাস অন্তরে বছরে 2 বার করে আমি রাসূলুল্লাহ তোমাকে দিদার খানা দেব। আলোচনা অনেক লম্বা, এমন করে 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 দিনে একবার আসলো আল্লাহ পাকের ওলি হযরত সুফি ফাতে আলী বর্ধমানী হুজুর আমা বলতে লাগে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনাকে এক মুহূর্ত না দেখে আমি থাকতে পারবো না। হুজুর আমি যখন চাইবো আপনি আমাকে দিদার খানা দেন। এই কথা বলার পরে আল্লাহ নবী ভাবতে লাগেন, ফাতে আলী আমাকে বড্ড বেশি ভালোবাসে। এ ফাতে আলী শুনে রেখে দেবে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই যখন চাইবি, তুমি যখন মনে করবে, আমি রাসূলুল্লাহ আমার দিদার খানা পেয়ে যাবে। আজরে বলা গেল না? সেই জন্য সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরকে বলা হয় রাসূলে নওমা। তিনি যখন ইচ্ছা, যখন মনে করতেন রাসূলকে দেখবো, আল্লাহ নবীর দিদার পেয়ে যেতেন। শুধু তাই নয়, মুজাদ্দিদুজ্জামান হুজুর তিনি ফরমাচ্ছেন, আমার পীর সাহেবকে আল্লাহ পাক অনেকটা রাসূলুল্লাহর মতো দেখতে করেছিলেন। তিনি কে? আমাদের আকাবির তো, আমার মুজাদ্দিদুজ্জামান হুজুরের পীর সাহেব। এই কথা বললে এক শ্রেণী আলেম ওলামারা বলবে গাঁজাখুরি কথা। আপনি ভাবেন, তাফসিরে জালালাইন যে কিতাবটা সমগ্র মাদ্রাসায় পড়ানো হয়, যে কিতাব না পড়লে, যে তাফসিরের কিতাব না পড়লে কোনো বক্তা, কোনো আলেম হয় না, সেই কিতাবটা লিখেছেন কে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি হুজুর, আল্লামা জালালউদ্দিন মাহল্লি। যাই হোক, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি হুজুরের একটা কথা বলি। এই যে কথাটা বলছে, আল্লাহর ওলিদের কারামত বলে কেউ বিশ্বাস করেন এক শ্রেণী, বর্তমানে এখন এক শ্রেণীর আলেম বেরিয়েছে, কারামাতে আউলিয়া হাক্কুন, এটাকে বিশ্বাস করে না। সম্ভবত কামিল 3rd ইয়ারে পড়ানো হয়, আল ইতকান ফি উলুমিল কোরআন, ওই কিতাবটাও তিনি লিখেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি হুজুর, ওই কিতাবের ভিতরে এসেছে ঘটনাটা।
আল্লাহর ওলি হযরতে জালালউদ্দিন সুয়ুতী হুজুর, জানাকে আল্লাহ পাক 7 লক্ষ হাদিসের হাফেজ করেছিলেন, জানাকে হাফিজুল হাদিস বলা হয়। আমার কথা একটু বলবো। একদিন হযরতে জালালউদ্দিন সুয়ুতী তানার দরবারে বসে আছেন। তানার খাদেমকে, কিতাবের ভিতরে এসেছে, তানার খাদেমের নাম ছিল হযরতে, এদিকে তাকান, হযরতে মুহাম্মদ ইবনে আলী হাব্বাক। সময় অল্প, এটা বলি শেষ করে দেবো। হযরতে মুহাম্মদ ইবনে আলী হাব্বাক, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী হুজুর তানার খাদেমকে বলতে লাগলেন, বাবা খাদেম, আমার মনে একটু শখ জেগেছে, গল্প করছি না, তানার কিতাবে এসছে, মনে একটু শখ জেগেছে, আজকের আসরের নামাজখানা আল্লাহ পাকের কাবায় গিয়ে পড়ব, তুমি কি যাবে? খাদেমকে বলছে, তুমি কি যাবে আমার সাথে? খাদেম তো অবাক, আছি কোথায় আর কোথায় কাবা শরীফ, এই জোহরের রক্ত শেষ হয়ে গেছে, আসরের রক্ত মাত্র কয়েক মিনিট বাকি, এই মুহূর্তে কাবা শরীফে যাবো কি? খাদেম কোনো কথা না বলে ডাইরেক্ট বলছেন, জি হুজুর যাবো, তবে কাউকে বলবে না, আমাকে কথা দাও। না হুজুর বলবো না, যতদিন বেঁচে থাকবো ততদিন যেন কথাটা ফাঁস না হয়। জি হুজুর আমি যাব। ঠিক আছে চলো, মরুভূমির এক কোনায় চলো। হুজুর খাদেমকে ডেকে নিয়ে মরুভূমির এক কোনায় চলে গেলেন। নৌজানেরা, বারা তরুণেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, ও মুস্তাফা জানে রহমাতে পাগল গনেরা, আল্লাহ পাকের ওলি হযরত জালালউদ্দিন সুয়ুতী হুজুর আমার খাদেমকে বলতে লাগেন, ও বাবা খাদেম, আমার হাতখানা ধরো বাবা। হুজুর আমার হাতখানা ধরলেন, বলতে লাগলেন, বাবা চোখটা বন্ধ করো। ওই খাদেমটা চোখখানা বন্ধ করলেন। আল্লাহ পাকের ওলি হযরত জালালউদ্দিন সুয়ুতী হুজুর আমার খাদেমকে বলতে লাগেন, ও বাবা খাদেম, সামনের দিকে 27 কদম হেঁটে চলো, সামনের দিকে যতক্ষণ না পর্যন্ত 27 কদম হেঁটে না যাব চোখটা বাবা খুলবে না। খাদেম বলতে লাগলেন, জি হুজুর খুলবো না। ও হযরতে মুহাম্মদ ইবনে আলী হাব্বাক, চোখটাকে বন্ধ করো বাবা। চোখটাকে বন্ধ করলেন, এমন করে 27 কদম হেঁটে গেলেন। আল্লাহ পাকের ওলি হযরতে জালালউদ্দিন সুয়ুতী হুজুর আমার খাদেমকে বলতে লাগেন, ও বাবা খাদেম, বাবা চোখটা খোলো বাবা। হুজুর আমার চোখটা খুলতে বললেন, চোখটাকে খুলে দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের কাবার সামনে দাঁড়িয়ে আছে। জোরে বলা গেল না? বললে গাঁজা করি গল্প, 27 কদম হেঁটে আল্লাহর কাবায় চলে গেছে, কেউ বিশ্বাস করবে এটা? এটাই তো ইমাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহর ওলিদের কারামত সত্য, আল্লাহর ওলিদের কারামত সত্য। নৌজানের আব্বারাম ও রাসূলুল্লাহ দিবানা গনেরাম, আসরের নামাজখানা আদায় করলেন, জামাতের সঙ্গে নামাজটা আদায় করে নিয়ে হাজরে আসওয়াদে চুমা দিলেন, জমজমের পানিটা পান করলেন। আল্লাহ পাকের ওলি হযরতে জালালউদ্দিন সুয়ুতী হুজুর আমার খাদেমকে বলতে লাগেন, ও বাবা খাদেম, ও বাবা মুহাম্মদ ইবনে আলী হাব্বাক, বাবা চলো বাড়ির দিকে রওনা হওয়া যাক। বাবা এসো, আমার হাতখানা ধরো বাবা। হুজুর আমার হাতখানা ধরলেন, বাবা চোখটাকে বন্ধ করো। চোখটাকে বন্ধ করলেন, বাবা সামনের দিকে 7 কদম হেঁটে চলো, সামনের দিকে 7 কদম, যতক্ষণ না হেঁটে না যাব বাবা চোখটা খুলবে না। আল্লাহ পাকের ওলি হযরতে জালালউদ্দিন সুয়ুতী হুজুর আমার খাদেমকে সঙ্গে নিয়ে 7 কদম হেঁটে গিয়ে খাদেমকে বলতে লাগে, বাবা খাদেম চোখটাকে খোলো বাবা। চোখটাকে খুলে দেখতে পাওয়া যায় নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আর জোরে বলা গেল না? 7 কদম হেঁটে তানার বাড়ির সামনে চলে এসেছে। যে কিতাব থেকে বলছি, একটা বড় কিতাব আল ইতকান ফি উলুমিল কোরআনের ভিতরে ঘটনাটা। এখনকার এক শ্রেণী আলেম ওলামা বলে দেবে তো, এটা বলছে ফুরফুরায় রাসূলুল্লাহ এসেছে, এটা নিয়ে কি ঝামেলা? আল্লাহ নবী ফুরফুরায় অন্য জায়গায় খুঁজে পাইনি। আপনারা সকলেই কদিন আগে বিশাল ইলে তুলসমাত হয়ে গেল। এরা আল্লাহর ওলিদের কারামত সত্য বিশ্বাস করে না। এরকম করে আল্লাহর ওলিদের কারামত বললে রাতের রাত কেটে যাবে। আপনি ভাবেন, ফুরফুরা শরীফে মাদারাজাত ওলি কাকে বলা হয়? হযরত নওহ হুজুর পীর কেবলা, নাজমুস সাহাদাত হযরত নওহ হুজুর পীর কেবলাকে মাদারাজাত ওলি বলা হয়। মাদারাজাত ওলি বলা, একটু বলবো ঘটনাটা। জি, ও আচ্ছা। আল্লাহর ওলি হযরত নওহ হুজুর পীর কেবলাকে আল্লাহ পাক এতটা সম্মান, এতটা ইজ্জত আল্লাহ দিয়েছিল। তিনি দাদা হুজুরের 5 আওলাদের মধ্যে তিনি মৃত্যু অবস্থায় দুনিয়ায় এসেছিলেন। তিনি যখন দুনিয়ায় আসেন তানার কোনো সাড়া শব্দ ছিল না।
প্রায় সকাল থেকে পুরো সেই আসর পর্যন্ত কোনো সাড়া শব্দ ছিল না, নড়াচড়া হুজুর করেননি। মহল্লার ভিতর থেকে দাদি আম্মা জানেরা, চাচি আম্মা জানেরা দাদা হুজুরকে বারবার খোঁটা দিচ্ছে, সাহেবজাদার জন্য কবর খনন করো, কবর খনন করো, দাফনের ব্যবস্থা করো। বেলা তো পার হয়ে গেল। আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার বারবার বলতে লাগলেন, থামো না, আমার সন্তান আমি কখন দাফন করবো আমার ব্যাপার, একটু থামো থামো। অবশেষে দাদি আম্মা জানেরা ধৈর্য হারা হয়ে গেলে। দাদা হুজুরের একজন খলিফা ছিলেন সুফি তোজাম্মেল হোসেন, তিনি কাশফুল কবর করতেন। তানাকে দাদি আম্মা জানেরা ডাকলেন, বাবা তাজাম্মেল একটু দেখো তো ছেলেটা জীবিত আছে না মৃত্যু অবস্থায় আছে। তিনি কাশফ করলেন। কাশফ করার পরে তিনি বলতে লাগলেন, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুরের সাহেবজাদা তিনি জীবিত অবস্থায় নাই, তিনি মৃত। আর চিন্তা নাই, তিনি কাশফ করেছেন। ঠিক আসরের ওয়াক্তে আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদুজ্জামান হুজুরের সাহেবজাদা একটু নড়ে উঠেছিলেন, নড়ে উঠেছিলেন, তাই তো নাকি? বিভিন্ন কেতাবে বিভিন্ন রকম এসছে, আমি একটু বোঝানোর জন্য বলছি, একটু বোঝানোর জন্য, আমি ঘটনা বড়ও করব না। তিনি তখন আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদুজ্জামান হুজুর কি বলেছিলেন, ও আমার সাথী সঙ্গীরা শুনে রেখে দাও, ও আমার খলিফারা শুনে রেখে দাও, আমার সাহেবজাদাকে আল্লাহ পাক মাদারাজাত ওলি করেছে। বিলায়েতের কিছুটা অংশ বাকি ছিল মায়ের পেটে, সেটাকে কমপ্লিট করিয়ে আল্লাহ পাঠিয়েছে। 1 তারিখে মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার খলিফাদেরকে নিয়ে তানার যেখানে মাদ্রাসা ছিল, আগে খলিফা হুজুরা যেখানে হাদিস কোরআন নিয়ে মুতাআলা করতো, ওখানে আলোচনা করছেন। এমন সময় নাজমুস সাহাদাত আমার হুজুর পীর কেবলা ছোট্ট একটা বাচ্চা কাগজে একটা রাসূলুল্লাহ নাত শরীফ লিখে দৌড়ে 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 এসে আব্বাজানকে দেখাতে লাগলেন, আব্বাজান দেখেন তো নাত শরীফটা কেমন হয়েছে। দাদা হুজুর পীর কেবলা তখন একটা আলোচনার মধ্যে আছে, তিনি ধমক দিয়ে বললেন, চলে যাও বাড়ি চলে যাও, তোমার যখন তখন নাত শরীফ লেখা। অতটা গুরুত্ব দেয়নি। হুজুর আমার ঘরে ঢুকে গেলেন, নাজমুস সাহাদাত হুজুর পীর কেবলা ঘরে ঢুকে সিটকিনা তুলে দিলেন আর কানতে লাগলেন, আর আল্লাহর নবীর শানে নাত শরীফ তেলাওয়াত করতে লাগলেন। গভীর রাত হয়ে যায়। মুজাদ্দিদুজ্জামান হুজুর খলিফাদেরকে ছেড়ে দিয়ে তিনি যখন ঘরে ঢুকবেন, তানার হুজরা শরীফে ঢুকবেন, তখন দেখতে পাওয়া যায় নাজমুস সাহাদাতের জানালার ধারে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, এক ব্যক্তি দাঁড়িয়ে আছে পিছনটা ঘুরে। মুজাদ্দিদুজ্জামান হুজুর বলতে লাগলেন, কে বাবা এত রাত্রে এখানে, কি কে? যখন এই ব্যক্তিটা ঘুরে দেখলেন, ওই ব্যক্তিটা অন্য কোনো ব্যক্তি নয়, ওই ব্যক্তিটা হলো স্বয়ং মদিনা শরীফ থেকে রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাজমুস সাহাদাতের নাত শরীফটা শুনছিল। বলা গেল না? কেমন লাগছে গাঁদা করি গল্প, তাই তো? যারা আহলে হাদিস মার্কা এক শ্রেণীর আলেম ওলামা তারা বলে দিচ্ছে, এগুলো বিশ্বাস করছে না, বলি খেয়ে দে কাল রাসূলুল্লাহর ফুরফুরায় আছে। যাই হোক, রাসূলুল্লাহকে দেখে মুজাদ্দিদুজ্জামান হুজুর ঝরঝর করে কেঁদে ফেললেন। কি ব্যাপার বাবা, কাঁদছো কেন? হুজুর আপনি এখানে কি করছেন? ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে বেয়াদবি ক্ষমা করবেন, হুজুর আপনি এখানে কি করছেন? আল্লাহর নবী বলতে লাগলেন, বাবা মুজাদ্দিদুজ্জামান, বাবা আবু বকর, আমি এসেছি তোমার ছেলের, তোমার সাহেবজাদার নাত শরীফ তেলাওয়াত করছে, আমি মদিনা শরীফ থেকে থাকতে না পেরে আমি স্বয়ং এখানে হাজির হয়ে গিয়েছি। অথচ তিনি কাঁদতে 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 নাত শরীফ তেলাওয়াত করছেন। আল্লাহর নবীর সঙ্গে কথোপকথন হচ্ছে। এমন সময় নাজমুস সাহাদাত হুজুর পীর কেবলা জানালা দিয়ে উঁকি মেরে দেখতে লাগলেন, কে দেখি তো আব্বাজান এই গভীর রাত্রে কার সাথে কথা বলছে। যখন এই উঁকি মেরে দেখতে লাগেন, দাদা হুজুর দেখতে পেয়ে গেলেন। হুজুর ধমক দিলেন, এখনো ঘুমাওনি, ঘুমিয়ে পড়ো। আবার হুজুর কাঁদতে কাঁদতে নাত শরীফ তেলাওয়াত করছেন। ফজরের ওয়াক্ত হয়ে যায়। হুজুর আমার মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার যখন নামাজটা আদায় করতে আসবেন, হঠাৎ করে দরজায় টোকা মেরে দেখে নাজমুস সাহাদাত ঘরেতে নাই, ঘরেতে নাই। বাচ্চা ছেলে, চিন্তা হবে না হবে না, এই ফজরের ওয়াক্তে কোথায় গেল ছেলে? এমন করে খোঁজাখুঁজি বেঁধে গেল। হুগলি জেলা, হাওড়া জেলা, মেদিনীপুর জেলা, উড়িষ্যা, আমাদের 24 পরগনা সমস্ত জায়গায় খবর হয়ে গেল। মুজাদ্দিদুজ্জামান হুজুরের সাহেবজাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। সব খোঁজাখুঁজি, বাড়িতে ফুরফুরা শরীফের জমিনে কান্নার রোল উঠে গেল। জোহরের ওয়াক্ত হয়ে গেল, হুজুরকে খুঁজে পাওয়া যায় না। নওজওয়ানের আব্বারা, তরুণেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, নাজমুস সাহাদাত আমার হুজুরকে আল্লাহ পাক এতটা সম্মান দিয়েছিল, এতটা মাকাম দিয়েছিল, জোহরের ওয়াক্ত হয়ে যায়, আল্লাহ পাকের ওলি হযরতে হুজুরকে খুঁজে পাওয়া যায় না।
সুফি তোজাম্মেল হোসেন হুজুর আমার কাজ করতে লাগেন, এমন করে বিভিন্ন এলাকা দেখতে লাগেন, কোন জায়গাতে আল্লাহ পাকের ওলি হযরত নূহ হুজুরকে দেখতে পান না। এমন করে আসরের ওয়াক্ত হয়ে যায়, এমন করে আসরের ওয়াক্ত শেষ হয়ে যায়, মাগরিবের ওয়াক্তের কাছাকাছি আল্লাহ পাকের ওলি হযরত মুজাদুদুজ্জামান নূহ হুজুর পীর কেবলাকে খুঁজে না পেয়ে হযরত মুজাদুদুজ্জামান হুজুর আমার নিজেই কাশফে বসে গেলেন। এমন করে হাওড়া জেলা, হুগলি জেলা, মেদিনীপুর জেলা, নদিয়া জেলা, 24 পরগনা জেলা হুজুর আমার কাশ করতে লাগেন। কোন জায়গাতে আল্লাহ পাকের ওলি হযরত নূহ হুজুরকে দেখতে পান না। এমন করে কাশ করতে করতে হুজুর আমার আজমির শরীফে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরে সঞ্জারি হুজুরের সঙ্গে দিদার নসিব হয়ে যায়। আল্লাহর ওলি মুজাদুদুজ্জামান হুজুর আমার বলতে লাগে, ইয়া আল্লাহ পাকের ওলি ও খাজা মাইনুদ্দিন হুজুর আপনি দোয়া করেন, আমার নূহ সাহেব জাদাকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাকের ওলি বলতে লাগেন, ও বাবা মুজাদুদুজ্জামান, আল্লাহ নবীর দরবারটা দেখো, মদিনা মুনাওয়ারাটা দেখো, ওখানে গিয়েছে কি দেখো। আল্লাহ পাকের ওলি মুজাদুদুজ্জামান হুজুর আমার অঝর নয়নে কাঁদতে লাগেন, আল্লাহ দরবারে দোয়া চাইতে লাগেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক কালকে রাতে কি আমার নূহ সাহেব জাদা কি আপনার হাবিবের সঙ্গে কি কোনো বেয়াদবি করে ফেলেছে, কোনো গুস্তাখি করে ফেলেছে, আল্লাহ পাক ক্ষমা করুন, ক্ষমা করুন। এমন করতে করতে আল্লাহ নবীর সঙ্গে দিদার হয়ে যায়। আল্লাহ নবীর সঙ্গে যখনই দিদার খানা হয়ে যায় আল্লাহ নবীকে বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর গুস্তাখি যা মাফ করবেন, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন। ও আল্লাহ পাকের নবী আমার নাজমুল সাআদাত কি কালকে রাতের পর থেকে হুজুরকে আর খুঁজে পাওয়া যায় না, আমার নাজমুল সাআদাত কি আর খুঁজে পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর আপনার সঙ্গে যদি কোনো বেয়াদবি করে থাকে হুজুর আমি তার বাপ হয়ে ক্ষমা চাইছি, হুজুর আপনি ক্ষমা করে দেন, আমার নাজমুল সাআদাত কি খুঁজে পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর আপনি বলেন 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 আমার নাজমুল সাআদাত কোন জায়গায় আছে। আল্লাহ নবী বলতে লাগেন, ও বাবা মুজাদুদুজ্জামান, ও বাবা আবু বকর, বাবা কেঁদো না, বাবা কেঁদো না, বাবা কেঁদো না, আমার বংশের আমার আহলে বাইতের বাগদাদের শরীফে, বাগদাদ শরীফে তুমি একবার বাগদাদের দরবারটা খোঁজ করে দেখো, বাগদাদ শরীফে বড় পীর সাহেব হুজুরের মাজারটা একবার দর্শন করে দেখো। এ যুবকেরা, এ মুজাদুদুজ্জামান হুজুরের অনুসারী অনুগামীরা, হুজুর আমার যখনই বাগদাদের দিকে নজরখানা দিলেন এমন সময় দেখতে লাগেন বাগদাদ শরীফের রওজার ভিতরে এক কোণাতে বসে বসে নাজমুল সাআদাত হযরত নূহ হুজুর পীর কেবলা আল্লাহ নবীর শানে নাত শরীফ তেলাওয়াত করে। এ যুবকেরা, তরুণেরা, এ মুস্তাফা জানের রহমাতের পাগল বনেরা, হুজুর আমার যখনই কাশ থেকে উঠলেন হুজুর আমার দেখতে লাগেন মাগরিবের ঠিক মাগরিবের ওয়াক্তে নাজমুল সাআদাত ফুরফুরা জমিনে ঘোরাঘুরি করে। আসলে বলা গেল না, আল্লাহর ওলি হযরত নাজমুল সাআদাত হুজুরকে এতটা সম্মান দিয়েছিলেন, ফুরফুরা শরীফে তিনি শুয়ে আছেন, তাকে মাদারজাত ওলি বলা হতো। আল্লাহ পাক তানার এত ক্ষমতা দিয়েছিল, বড় বড় আলেম ওলামার ইলমকে তুলে নিত, মনে করলে ইলমকে তুলে নিত মাথা থেকে, কোনো কথা বলতে পারতো না। আল্লাহ পাক এত সম্মান দিয়েছিল নাজমুল সাআদাত হুজুরকে। যাই হোক, আলোচনা সংক্ষেপ করলাম, আবার আল্লাহ পাক যদি আনায় আবার আলোচনা হবে। একবার মুহাব্বতে দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ হ্যাঁ কে ছাড়বো, আল্লাহুম্মা সাল্লি আলা ও প্যারা নবী আল্লাহ রবি দেখা দাও আমায়, ও প্যারা নবী আল্লাহ রবি দেখা দাও আমায়, তোমারি প্রেমে বসে আছি পাপী অভাগায়। জোরে বলুন, জোরে বলেন না।
ও প্যারা নবী আল্লাহ রবি দেখা দাও আমায়, তোমার প্রেমে বসে আছি পাপী অভাগায়। ও দয়াল নবী ও দয়াল নবী দয়া দিয়ে জুড়াও হৃদয়। ও প্যারা নবী দেখা দাও আমায়। বলুন ও প্যারা নবী দেখা দাও আমায়। ও প্যারা নবী আল্লাহ রবির দেখা দাও আমায়, তোমার প্রেমে বসে আছি পাপী অভাগায়। তুমি রহমতের খাজিনা নবী উম্মতের কান্ডার। তুমি রহমতের খাজিনা নবী উম্মতের কান্ডার। ভীষণ বিপদ কালে তুমি করবে আমায় পার। ও কামলিওয়ালা ও কামলিওয়ালা রহমওয়ালা, ও কামলিওয়ালা রহমওয়ালা দেখা দাও আমায়। ও প্যারা নবী দেখা দাও আমায়। ও প্যারা নবী দেখা দাও আমায়। ও প্যারা নবী আল্লাহ রবি দেখা দাও আমায়, তোমার প্রেমে বসে আছি পাপী অভাগায়। এই দুনিয়ারি মহান মালিক আল্লাহ সুবহান, তাহার পরে রাসূল তোমার উচ্চ যে মাকাম। কথা ঠিক কিনা? আল্লাহর পরে দুনিয়ার জমিনে নবী আদম থেকে শুরু করে আমাদের রাসূল পর্যন্ত সবথেকে বেশি সম্মান আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছে। সেই জন্য আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বলা হয়। জোরে বলে, তাই কবি কবির ভাষায় বলছে, এই দুনিয়ারি মহান মালিক আল্লাহ সুবহান, তাহার পরে রাসূল তোমার উচ্চ যে মাকাম। তাই প্রেম ভিখারি, তাই প্রেম ভিখারি হাতে পেতেছি, তাই প্রেম ভিখারি হাতে পেতেছি দিদার দাও আমায়। ও প্যারা নবী দেখা দাও আমায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও প্যারা নবী আল্লাহ রবি দেখা দাও আমায়, তোমার প্রেমে বসে আছি পাপী অভাগায়। ও প্যারা নবী আল্লাহ রবি দেখা দাও আমায়, তোমার প্রেমে বসে আছি পাপী অভাগায়। আল্লাহুম্মা সাল্লি আলা, শেষ করে দিন, ওয়ালা আলে সাইয়্যিদিনা। যাই হোক, মুক্তাসার করলাম। অল্প বয়স, পড়াশোনা করেছি, সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন দাদা পীরের সিলসিলার হাক্কানি আলেম, দাদা পীরের সিলসিলার একজন মুজাহিদ হিসেবে কবুল করে। সকলে দোয়া করবেন। এবং ছোট গলায় হয়তো অনেক বড় বড় কথা বলে ফেলেছি, উঁচু গলায় বলে ফেলেছি, উঁচু আওয়াজে ক্ষমা করবেন। নিজের সন্তান হিসেবে, যুবক ভাইরা নিজের মায়ের পেটের ভাই হিসেবে ক্ষমা করবেন। মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার আনায়, আল্লাহ পাক যদি আবার আনায় নসিবে থাকে, আলোচনা আবার হবে। মুক্তাসার করলাম। সকলে আমার জন্য দোয়া করবেন। সকলে আসেন রসুল পাকের দরবারে দাঁড়িয়ে একটা বার সালাতু সালাম পেশ করি। সকলে পায়ের জুতোটা খুলে দেবেন, সকলে পায়ের জুতোটা খুলে